বেনামাজি সন্তান, ওই মনে রাখো, কুত্তাও দুনিয়া ভোগ করে। রাস্তার কুত্তা দুনিয়া ভোগ করে বেটা। কুত্তার ঘরেও বাচ্চা হয়, কুত্তাও ঘুম যায়, কুত্তাও খায় বেটা। যৌন চাহিদা, যৌন চাহিদা কুকুরেরও পূরণ হয়। এটা আহামরি কিচ্ছু না, আহামরি কোনো বিষয় না। যৌন চাহিদা পূরণ হলো, পেটের ভোগ খাবার চাহিদা পূরণ হইল, লজ্জাস্থানের চাহিদা পূরণ হইল, খালাস, জিন্দেগি ফুর্তিতে। হ্যাঁ, এক এক ছেলে চলাফেরা দেখলেই বোঝা যায়। এদের হিসাবে হইল যে আমার যেহেতু লজ্জাস্থানের যেই চাহিদা, নারী দেখে মজা পাওয়া, উলঙ্গ ছবি দেখে মজা পাওয়া, অশ্লীল দৃশ্য দেখে মজা পাওয়া, এটা যেহেতু অর্জন হইতেছে, আর আল্লাহ বলছে নাফরমান, তুই আমাকে ভুলে গেলি না? 1 বছরও মনে পড়লো না, 6 মাসেও মনে পড়লো না, ঠিক আছে, আমি তোরে, তোর আত্মপরিচয়, তোর বংশ পরিচয়, তোর রক্তের পরিচয়, তোর জন্মের পরিচয় ভুলে দেব। এরপরে শুধু খাবি, ঘুমাবি, নারীর পিছনে ঘুরবি, আর জন্তু আর জানোয়ারের মতো দুনিয়া উপভোগ করবি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 2 জন নেককার লোক বন্ধুত্ব, তো একজন মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা যখন বলবে ফেরেশতাদেরকে তার জন্য জান্নাতের দরজা খুলে দাও, তখন এই লোকটা জান্নাত দেখে, নিজের জান্নাতের অবস্থান বুঝে, সাথে সাথে তার দুনিয়ার সেই বন্ধুর কথা মনে পড়বে এবং বলবে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার অমুক নামে একটা বন্ধু ছিল, এই বন্ধুটা আমাকে দিবানিশি রাত দিন নেক কাজে, আখিরাতের কাজে, ঈমান আমলের কাজে উৎসাহিত করত, অনুপ্রেরণা দিত। বিনিময়ে আজকে আমি নেক আমল করে কবরে আসছি, আর আমার জান্নাতের ঠিকানাটা আমি দেখতে পাইলাম। আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাকে, আমার সেই বন্ধুটাকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে রাখেন এবং আমার মতো কবরেও এমন জান্নাতের দৃশ্য তাকে দেখাইয়েন। আল্লাহ তাআলা তখন সরাসরি বলবে এই কবরের বান্দাকে, হে আমার বান্দা, অচিরেই আমি তোমার সেই বন্ধুকে এই কবরে তোমার সাথে এমন অবস্থায় দেখা করাবো, যখন তোমরা 2 জন, তুমি তোমার বন্ধুকে দেখে শুধু হাসবা, মোটেই কাঁদবা না। নিজেদের ভিতরে যদি কোনো অনুভূতি না জাগে, তো আর কি হল? বিশাল বড় প্রদর্শনী হইল, এতে তেমন কিছু আসে যায় না। বাংলাদেশে এর চাইতেও বড় বড় মাহফিল অনেক হয়, এর চাইতে এরকম 50টা প্যান্ডেলের সমান প্যান্ডেলও বাংলাদেশে আছে। কাজে এটা আহামরি কোনো হুলস্থুলের কিছু। অনেক বক্তা আসবে, অনেক ক্যামেরাম্যান আসছে, অনেক বড় প্যান্ডেল, এগুলো কোনো বিষয় না ভাইয়া। এটা কোনো সফলতা বা ব্যর্থতার কিছু। মূল বিষয় হলো আমাদের উপকার হলো কিনা, আমাদের কোনো দিলের মধ্যে কোনো অনুভূতি জাগলো কিনা, এটা হলো দেখার বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, সমস্ত নবীগণ লোকদেরকে আল্লাহর দিকে ডেকে দাওয়াত দিয়ে, তো ওনারা এটা বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতা'তু, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমাদেরকে দিবানিশি আল্লাহর পথে ডেকে আমার উদ্দেশ্য আর কিছুই নয়, শুধুই তোমাদের পরিবর্তন। ইল্লাল ইসলাহ, শুধুই তোমাদের ইসলাহ, সংশোধন। মাস্তাতা'তু, নবীরা বলতেন আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে, সামর্থ্যের সবটুকু দিয়ে তোমাদের পরিবর্তন চাই। এটা ছিল সমস্ত নবীর মাকসাদ। সব নবীরা এটা বলতেন। নবীরা বলতেন উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, হে আমার জাতি,
আমি তোমাদের কাছে আমার রবের রিসালাত বাণী পৌঁছাচ্ছি। নবীরা বলতেন আনা লাকুম নাসিহুন আমিন, হে আমার জাতি, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেশ দানকারী। শুধু তোমাদের কল্যাণ চাই, ভালো চাই, তোমাদের পরিবর্তন চাই, আল্লাহর সাথে জুড়বে, আল্লাহকে পাবে, আখিরাতের সন্ধান মিলবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম হবে, এটাই স্বপ্ন আকাঙ্ক্ষা নবীদের ছিল। কোরআনুল কারীমের মধ্যে আছে বহু নবীর উম্মত নবীদেরকে বলতো যে তোমরা হচ্ছে বোকা, নির্বোধ। কোরআনে আছে নবীরা বলতেন ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন, হে আমার জাতি, আমি বাস্তবিক অর্থে বোকা নই, ওয়ালাকিন্নী রাসূলু রাব্বিল আলামিন, আসলে আমি আমার রবের রসূল, প্রেরিত, আমি বোকা না। কওমের লোকেরা বলতেন নবীদেরকে যে তোমরা পথভ্রষ্ট, তুমি নিজেই পথ হারা। আমাদের উলামায়ে কেরামকে অহরহ অনেক ভদ্রলোক আছে যে হুজুররা বোকা, পশ্চাৎপদ, হুজুররা পেছনের দিকে নিতে চায়, হুজুররা প্রগতি বিরোধী, পৃথিবী এগিয়ে যাচ্ছে আমরা পিছাচ্ছি, এই সমস্ত কত কথা বলে, মানে আমরাই ভুল করছি। কোরআনুল কারীমের মধ্যে আছে নবীদেরকে পূর্ববর্তী জামানায়ও কাফেররা এটা বলতো। নবীরা বলতেন ইয়া কওমি লাইসা বি দালালাতুন, হে আমার জাতি, সত্যিকার অর্থে আমি পথভ্রষ্ট নই, বরং তোমাদেরকেই পথ দেখাচ্ছি। এই জন্য বাপ মূল বিষয় কিন্তু এটা মনে রাখতে হবে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আয়োজন, বড় সড়ো আয়োজন। সিদ্দিক ভাই তো আমাদের ব্যক্তিগতভাবে অনেক মহব্বতের, আমারে লিখতে কইছে ডায়েরিতে 24 তারিখ আমি মাগরিব বাদ বয়ান লিখে রাখছি। আমি ভাবছি এটা হয়তো মসজিদে ইসলাহি মাহফিল হবে, ছোটখাটো কোনো আয়োজন হবে। এখানে আয়সা কাছাকাছি আয়সা টের পাইছি যে না, আমি আসলে আর জিজ্ঞাসাও করি নাই আরো কে আসবেন কি আসবেন, পরে এখন আইসা শুনলাম মাশাআল্লাহ আমাদের বাংলাদেশের রত্ন গর্ভ যারা, বাংলাদেশে যারা বর্তমান সময়ে লক্ষ কোটি মুসলমানের কাছে প্রিয়, সাহসের নাম, শ্রদ্ধার নাম, এগিয়ে যাওয়ার প্রেরণা যারা, যাদের বয়ান শুনে আজকে মুসলমানের নতুন প্রজন্ম এগোচ্ছে ইসলামের দিকে, আলহামদুলিল্লাহ এমন তিনজন, আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, হযরত মাওলানা মুফতি আলী হাসান সামা, এবং পরম শ্রদ্ধেয় যাকে উলামায়ে কেরাম সুলতানুল ওয়াইজিন বলে, ওয়াইজদের বাদশাহ বলে, বাদশাহ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুল আলিয়া। এই তিনজন বক্তাই আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ চাহে তো আসবে। আল্লাহ তাআলা ওনাদেরকে সহি সালামতে, নিরাপদে, আফিয়াতের সাথে আসবার তৌফিক দান করেন। এজন্য প্রিয় ভাই, গ্রহণ করার বড় সুযোগ, যদি মনোযোগী হয় অনেক উপকার। আল্লামা মুফতি আরিফ বিন হাবিব আমরা সবাই জানি, তিনি অনবরত বলতে থাকেন এবং তার প্রত্যেকটা কথাই, প্রতিটা আলোচনাই সবসময় দলিল নির্ভর, হাদিস নির্ভর। আল্লাহ পাকের কুদরতের এক নিদর্শন। এই জামানাতেও কি পরিমাণ মেধা, স্মৃতিশক্তি, 1450 বছর পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কি পরিমাণ মুখস্থ করতে পারে কেউ, এটার একটা নমুনা উনি, একেবারে একটা মডেল, একটা নমুনা। এই জন্য ভাইয়া সবার কাছে অনুরোধ, দয়া করে একদম মনোযোগ দিয়া বসে আলাদা আলাদা চুপ থেকে
আন্তরিকতার সাথে ধারাবাহিক ওলামায়ে কেরামের কথা শুনে। বিশেষ করে নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া, মোবাইলটা নিয়ে ব্যস্ততা কমা, একটু বন্ধ করো। এই হাতে ধরে ধরে মোবাইল যারা একবারে শেষ পর্যন্ত, আমার প্রিয় ভাই অনুরোধ করছি আমি, সব মিলাইয়া এখন থেকে মাহফিল যদি চলে ধারাবাহিক, তো নয়তো 3-4 ঘন্টা চলবে সব মিলাইয়া। এই 3-4 ঘন্টা জীবনের আমার একটা অনুরোধ, হাতের এই মোবাইলটা থেকে নিজেকে আলাদা করে ওলামায়ে কেরামের কথাগুলো শুনে। ছেলেরা তোমরাও শুনো ভাই, ভালো হবে। মোবাইলটা হাতের মধ্যে থাকলে, এটা খসর খসর করলে, বারবার নাড়াচাড়া করলে, এটা নিয়ে একবার ছবি তুললা, একবার কিছুক্ষণ রেকর্ড করলা, আবার কিছুক্ষণ শুনলা, হবে না ভাইয়া। জিন্দেগির মধ্যে কোনো পরিবর্তনের মানসিকতা আসবে না, দিল নড়বে না, ভেতরটা নড়বে না। আর অন্তর না নড়লে পরিবর্তন হয়। পরিবর্তন বাহ্যিক চাকচিক্য দিয়ে পরিবর্তন হয়, দিল নড়তে হয়, অন্তরের ভিতরে আফসোস আসতে হয়, হৃদয় নড়ে ওঠে। আল্লাহ যার পরিবর্তন চায়, আল্লাহ তাআলা যার ভালো করতে চায়, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের রাস্তা বাতলে দেয়।